বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস সমৃদ্ধ ও গৌরবময়। এটি স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি প্রধান অংশ। এর সূচনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়। নিচে এর ইতিহাসের গুরুত্বপূর্ণ পর্যায়গুলো তুলে ধরা হলো। 1. মুক্তিযুদ্ধের সময়ে গঠন। 1971 বাংলাদেশ সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয় 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহী কিছু বাঙালি সেনা সদস্য এবং সাধারণ মুক্তিযোদ্ধারা একত্র হয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনী। 1971 সালের 4 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজ শুরু হয়। 11টি সেক্টরে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে প্রশিক্ষণ ও যুদ্ধ পরিচালনা করা হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের নেতৃত্ব দেন মেজর জিয়াউর রহমান, কর্নেল ওসমানী সহ অন্যান্য সাহসী নেতারা। 2. স্বাধীনতার পর পুনর্গঠন। 1972-1980 স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। মুক্তিযোদ্ধাদের নিয়ে সেনাবাহিনী পুনর্গঠিত হয়। ঢাকায় সেনাবাহিনীর সদর দপ্তর স্থাপন করা হয়। এই সময়ে সেনাবাহিনীতে নতুন প্রশিক্ষণ, সরঞ্জাম এবং আন্তর্জাতিক সহযোগিতা শুরু হয়। 3. প্রথম আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ। 1988 বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয় 1988 সালে। এরপর থেকে তারা নিয়মিত জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে আসছে এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। 4. আধুনিকায়ন। 2000 বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী ক্রমশ আধুনিক ও শক্তিশালী হয়ে উঠেছে। আধুনিক অস্ত্রশস্ত্র, যানবাহন এবং প্রযুক্তির সংযোজন হয়েছে। জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘের মিশনে তাদের কার্যক্রম আরও প্রসারিত হয়েছে। 5. জাতীয় ভূমিকা। বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা ছাড়াও বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি শক্তিশালী, পেশাদার এবং সম্মানজনক বাহিনী হিসেবে পরিচিত।